এত সুন্দর একটা মাটির চুলা কিভাবে তৈরি করবেন। আসলে রান্নার চুলাটা যদি দেখতে সুন্দর হয় তাহলে রান্না করতে তো ভালো লাগবেই। প্রথমে আপনি আপনার পছন্দ মতো এই নকশাটা করে যদি নেন, তারপর আপনি চাইলে সিমেন্ট এবং মাটি মিশ্রণ করে দিতে পারেন, অথবা শুধু মাটি দিয়েও দিতে পারেন। তারপর এইভাবে খেরা করে ইটগুলো বসায় দেন, দেখেন চুলাটা কত সুন্দর লাগে। আসলে রান্নার জায়গার পরিবেশটা যদি ভালো হয়, রান্না করার মন মানসিকতাও ভালো থাকে। কি বলছি ঠিক না? আর বিশেষ করে মেয়ে মানুষের রান্নাঘরটা যদি সাজানো থাকে তাহলে আর কিছু লাগে না। তারপর চতুর্দিক দিয়ে আপনি চাইলে সিমেন্ট এবং মাটি মিশ্রণ করে দিয়ে দিতে পারেন। যদি সিমেন্ট সঙ্গে দেন তাহলে একটু লাস্টিং করবে ভালো, আর মাটি দিলে অবশ্যই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবে মাটিটা ভালোভাবে মিক্স করে তারপর আপনাকে দিতে হবে। অবশ্যই পানি দিয়ে মাটিটাকে ভালোভাবে গুললে তারপরে এইভাবে দিতে হবে। দেখেন চতুর্দিক দিয়ে মাটি দিয়ে দেওয়া হলো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আর যে বোন এত সুন্দর করে একটা চুলা আমাদেরকে দেখাইলো তার জন্য অবশ্যই একটা ভালোবাসা রইল। তো দেখেন আসলে চুলাটা সুন্দর হয়েছে, যার জন্য আমি আমার পেজে এই ভিডিওটা ছেড়েছি। তো অবশ্যই আপনাদের ভালো লেগেছে কিনা কমেন্টে জানাবেন। দেখেন চতুর্দিক দিয়ে যখন নকশাটাকে করে নেওয়ার পর ইট দিয়ে তারপর চতুর্দিকে আবার মাটি দিয়ে ইটগুলাকে ঢেকে দেওয়া হচ্ছে। তো দেখেন এটাকে কিন্তু অনেক ভিন্ন রকম একটা ডিজাইন করা হয়েছে চুলাটাকে। তো আপনি চাইলে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করে কিন্তু কাজটা করতে পারেন, ঠিক না? তো দেখেন এইভাবে মাটি দিয়ে দেওয়া হচ্ছে। আসলে আমার কাছে চুলাটা খুব ভালো লেগেছে। তো দেখেন চতুর্দিকে এভাবে নকশাটা করে নেওয়ার পর আসলে আমাদের দেশে কিন্তু মাটি কাটতে তারপর নিচে চুলা বানায়, ঠিক না? তো আসলে মাটি কাটার প্রয়োজন নাই, বুদ্ধি থাকলে মাটি কাটা ছাড়া গাঁথা ছাড়াই কিন্তু চুলা তৈরি করা যায়। এবং প্রত্যেকবার রান্না করে আপনি চুলাটা পরিষ্কার করে ফেলবেন। তো দেখেন এইভাবে লোয়ার শেকগুলা দিয়ে সেই স্কুপগুলা করে নিছে, মানে 3টা খোপ তৈরি করবে। 3টা খোপের জন্য এইভাবে লোয়ার শেক দিয়ে দিছে, ঠিক আছে? এবার এগুলোর উপরে মাটি দিয়ে দিতেছে। এখানে 3টা মুখ তৈরি হবে টোটাল। তো দেখেন এই যে এইভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। তো অবশ্যই চুলাটা তৈরি করতে একটু সময় লাগবে, আপনি কিন্তু চাইলেই শর্টকাটে করতে পারবেন না। ভালোভাবে একটু ধৈর্য ধরে যদি চুলাটা তৈরি করেন তাহলে অবশ্যই অনেক সুন্দর হবে। তো দেখেন মাটিগুলো দেওয়ার পর একটু শক্ত হয়ে গেলে কিন্তু আবার এটাকে আপনি কেটে তারপর সমান করে তারপর লেপে নিতে হবে, ঠিক আছে? তো দেখা যাক। এবার 3টা মুখ করে নিল। দেখেন এবার কিছু শুকানোর পর সে আবার এগুলাকে কাইটে সুন্দর করে নিছে কাঁচি দিয়ে। তারপরে এই যে দেখেন লেপে দিতেছে। চুলাটা কিন্তু মোটামুটি প্রায় হয়ে গেছে বলে চলে, এখন শুধু ফিনিশিংয়ের পালা। আর চুলার মুখটা কিন্তু একদম আনকমন একটা মুখ দিছে, দেখছেন? এই যে আপনি লার্কি দিয়ে রান্নেন আর যেটা দিয়ে রান্না করেন না কেন, খুব আনকমন একটা। আর আপনি কিন্তু চাইলে নিচে গাঁথা করেও দিতে পারেন, ঠিক আছে? তো এবার এই চুলার যে মাথাগুলা তৈরি করতেছে দেখেন, এখানে এবার চাইলে আপনি গ্যাসের চুলার মতন কিন্তু পাতও দিয়ে দিতে পারেন, ঠিক আছে? দেখতে পুরো গ্যাসের চুলার মতনই লাগবে। তো এগুলো হচ্ছে শৌখিন চুলা, আপনি চাইলে তৈরি করতে পারেন এবং প্রতিদিন পরিষ্কার করতে হবে আর কি, যদি গাঁথা না করেন। আর গাঁথা করলে আপনাকে গাঁথা করেও দিতে পারেন। এবার দেখেন চুলার পাতগুলা দিয়ে দেওয়ার পর কত সুন্দর লাগতেছে। বাহ, অসাধারণ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।